শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার ফাইটার পদ সহ বিভিন্ন পদে নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে 13তম গ্রেডে 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও শর্ট হ্যান্ড বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দের গতি থাকলেই লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 1 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। তো বন্ধুরা, এছাড়াও দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ধর্মীয় শিক্ষক। এই পদের জন্য 15তম গ্রেডে 9,700 টাকা থেকে 23,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কোরআন হাফেজ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এই পদের জন্য 1 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ইঞ্জিন ড্রাইভার। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম ড্রাইভার। ড্রাইভার পদে আবেদন করতে হলে অবশ্যই 8ম শ্রেণী পাস থাকতে হবে। এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। এছাড়াও শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপের ক্ষেত্রে সর্বোচ্চ 32 ইঞ্চি, ওজনের ক্ষেত্রে 110 পাউন্ড ন্যূনতম। এছাড়াও প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে। অবশ্যই অবিবাহিত যারা প্রার্থী রয়েছেন তারাই শুধুমাত্র ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। ড্রাইভার পদের জন্য পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে 13টি। তো বন্ধুরা, যারা যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 5 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 6 নম্বর যে পদ রয়েছে পদের নাম ফায়ার ফাইটার। ফায়ার ফাইটার পদে আবেদন করতে হলে 17তম গ্রেডে 9,000 টাকা থেকে 21,800 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে 165 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়াও শারীরিক যোগ্যতা যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপের ক্ষেত্রে 32 ইঞ্চি। প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে। অবশ্যই অবিবাহিত হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, বুকের মাপ 30 ইঞ্চি। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী সহ অবশ্যই অবিবাহিত হতে হবে। এছাড়াও এসএসসি পাস থাকতে হবে। এছাড়াও এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে পদের নাম নার্সিং অ্যাটেন্ডেন্ট। নার্সিং অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে নারী পুরুষ উভয় প্রার্থীদের ফায়ার ফাইটার পদের ক্ষেত্রে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা রয়েছে ঠিক একই শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা থাকলেই নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন। এখানে 17তম গ্রেডে একই বেতন প্রদান করা হবে। তবে এই পদের জন্য 2 জন জনবল নিয়োগ দেওয়া হবে। 8 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য 4 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই এসএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে পদের নাম সহকারী হোস রিপেয়ার। এই পদের জন্য আবেদন করতে হলে 20তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস থাকলে এই সার্কুলারে আবেদন করার সুযোগ থাকছে। এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে গত 6/4/2026 তারিখে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে। যারা এই সার্কুলারে আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করুন।
এই সার্কুলারে আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী 9/5/2026 তারিখ পর্যন্ত। যারা যারা এই সার্কুলারে আবেদন করবেন তারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতিটি পদের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। মূলত এখানে গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে যেমন ফায়ার ফাইটার, নার্সিং, এছাড়াও এখানে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে। এই পদগুলিতে আবেদন করতে হলে সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া এখানে আরো কয়েকটি পদ রয়েছে যেমন সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, মূলত 1, 2, 3, 4। এছাড়াও 5 নং পদের ক্ষেত্রে বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। তো বন্ধুরা, যারা এই সার্কুলার এখনো আবেদন করেনি তারা অবশ্যই এই সার্কুলার আবেদনটি সম্পূর্ণ করুন। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।